মিস্টার মোকসেদ অ্যাঞ্জেল জরিনা নামে আইডি খুলে লালটুর কাছে পাঠাইছে। লালটু তো মেয়ে লোক মনে করি সারা রাত চ্যাটিং করি, 3 মাস চলিছে। এই মোকসেদ যা চাইছে মেয়ে মনে করি তাই দেশ। একদিন বলছে দেখা করাই লাগে, কোনে দেখা করবা? কই ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে। ও তো বুঝে ফেলিছে খবর আছে, দেখা করলি তো মারবে, কারণ আমি তো জরিনা না, আমি তো মোকসেদ। কথা কয় না কা। ও তখন বলতো তুমি কিছু মনে করো না এই ব্যাপার। ছেলে তখন মুখ ধরে বলতো, বুক ধরে বলতো পৃথিবী বেঈমান, বেঈমানে মরে গেছে। শেখা খেয়ে বেকা হয়ে পরের দিন সিগারেট জীবনে খায় না। ওই দিন যে দোকানদার চাচা একটা ব্যঞ্জন দেও, একটা মেয়ের ছবিওয়ালা আইডি দেখলে তোমার মাথায় কাজ করে না? তুমি দিনের মুজাহিদ হিসাবে নিজেকে দাবি করো কেমনে? বন্ধুগণ আমার, ছোট্ট করে বলে যায় রাত 12টা বাজতে গেছে, এখনো তো 3টা বাকি। কটা? ও 3টে কি শুনবেন না আপনারা? শুনবেন? ঠিক আছে শুনবেন। ভাইয়েরা আমার, আজকে বোঝা যাচ্ছে ভাই? তবে আজকে যে ঠান্ডা, আপনারা বসে আছেন কি করে আমি নিজেই চিন্তা করছি। ঠান্ডা নেই? মাশাআল্লাহ ঠান্ডা নেই। এই ঠান্ডার পরে বলতে নেই। আল্লাহ আমাদের একটু গরম করে দিক। এখন জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আপাতত ময়দানেই গরম হন একটু। ঠিক আছে ভাইয়েরা আমার, কি শোনাবো সেই কথা। চলে গেছে মেয়েটা ওখান থেকে। বাদশার এত রাগ হয়েছে, বাদশা বলছে তোর ইমান এত, দাঁড়া সর্বশেষ একটা পদ্ধতি অবলম্বন করে তোর ইমান নষ্ট করব। কি সেই পদ্ধতি? বলে এটা হলো একটা এমন একটা পদ্ধতি যেটাকে ব্ল্যাকমেইলিং পদ্ধতি বলে। পৃথিবীর গোয়েন্দা সংস্থারা এটা অনুসরণ করে। সেটা কি? ধরেন আমাকে মারছেন, আমি মাথা নত করছি না, তখন আমার প্রাণপ্রিয় কাউকে ধরে এনে বলবে তুমি যদি মাথা নত না করো তাকে মেরে ফেলা হবে। কথা বলেন না? মানে আমারে মারছে, আমি স্বীকার করছি, যদি আমার সামনে আমার 5 বছরের বাচ্চাটাকে মারে আমি দুর্বল হয়ে যাব না? বাচ্চা বলল তাইলে এই কাজ করা যাক। কি সেই কাজ? বলে তার সবচেয়ে কাছের মানুষকে বলে তার একটা বন্ধু আছে, এত ভালোবাসে তার বন্ধুরে, এই বন্ধু ছাড়া সে কিছু বোঝে না, কারণ এই বন্ধুর সাথে তার আমলের প্রতিযোগিতা হয়। সে যদি 2 রাকাত নফল পড়ে তার বন্ধু 4 রাকাত, তার বন্ধু যদি পড়ে 4 রাকাত সে পড়ে 8 রাকাত। সুবহানাল্লাহ, কি বন্ধু! আর আমাদের বন্ধুরা এক টান বিড়ি খেয়ে আর এক টান দেয়, খা খা। আচ্ছা একটা জিনিস আমি বলি, আপনারা রাগ করবেন ভাই, আমাদের বিশাল রুচি, বিশাল কি, 1 গিলাসে 2 বন্ধু পানি খায় না, থুতু লেগেছে তাই। আর 1 বিড়ির পাশা 4 বন্ধু খাচ্ছে থুতুওয়ালা, কোনো রুচির খবর নাই। এই বিড়িওয়ালারা সব আন্দোলন করবে, হুজুর যেন জীবন আর ঝিনাইদহে না ঢোকে। ভাই আমার কথা কি রাগ হলো না যুক্তিসম্মত আছে? ঠিক আছে, কথা ঠিক না ভাই? ভাই যে যেমন তার বন্ধু তেমন। নামাজিরা নামাজি খুঁজে পায়, বিড়িখোর বিড়িখোর খুঁজে পায়। সেন বেই দেখলি ওর কাছে যে লাইটার চাবে, জীবন আমার কাছে চাবে না। ভাই তো তুমি বুঝলে কি করো? বিড়ি খাই বছর দেখলি বোঝা যায়। ভাইয়ের আমার মন দিয়া বুঝেন, এই জন্য বন্ধু হওয়া লাগে ভালো। বন্ধু ভালো হলে জান্নাতে যাওয়া সোজা হয়, বন্ধু খারাপ হলে জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, তার কাছের বন্ধুটাকে ধরে আনা হলো, তাকে ব্ল্যাকমেইল করা হবে। অনেকটা আমাদের দেশের সিনেমার মতো। কি এর মতো? আপনারা কি হারামি বলেন না ভিলেন বলেন? হ্যাঁ হারামি। হারামির নাম ডিপজল। কথা কয় না। হারামির নাম কি? ভিলেনের নাম কি? ডিপজল। ও সাকিব খান আপনাদের কিরাস ধরে নিছে, এনে বলছে এই তুমি লিখে দে। ও বলছে লিখে দেবো না। তখন দেখবেন ওর মা বাপ আর বোধ ধরে নিয়ে আসে, এনে বলে জমি লিখে দিবি না, এদের মেরে ফেলবো। তখন মা ডায়লগ দিয়ে কি বলে, আমি মরবো মরবো, খবরদার জমি দিবি না। তখন কি এক কায়দায় দেখবেন নায়কের হাতের দড়ি খুলে, আবার যেন মনে করেন না হুজুর দেখে, ছোটবেলায় যা দেখে তুইছি সেটা একটু বর্ণনা করছি না। এবার আমির হামজার মতন ধরা খেয়ে দেবেন এক মানদানার গল্প কই আর কি। সত্যি এখন সিনেমা টিনেমা দেখি না, আবার টেনশন করেন না। হাতের রশি খুলে গেছে নায়কের। এই যে মারামারি হারামির সাথে ছুঁচুইতে ঢিসুম ঢিসুম গুলি গাল্লা, সব শেষে নায়ক যখন জিতে যেয়ে যাই না হারামির গুলি করে মারতে যাবে, তখন দেখবেন পুলিশ এসে হাজির, হ্যান্ডস আপ। আমাদের দেশে সব কাজে পুলিশ লাস্টে আসে, খালি হুজুর ধরতি আগে আসে।
এটা তো ঠিকঠাক বুঝেছেন। দুই হুজুর একসাথে চা খালি বলে নাশকতা। এই ঝিনাইদায় সবচেয়ে বেশি নাশকতার মামলা। ভাইরা আমার, কি অবস্থা দেখেন। ধরে আনা হয়েছে তার বন্ধুকে। ও আব্দুল্লাহ, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার বন্ধুকে হত্যা করা হবে। বন্ধু ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, আমার মতো হাজারো বন্ধু চলে যাবে, কিন্তু আমার বন্ধুর ঈমান যাবে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। ভাইরা আমার, কি হয়েছে অবস্থার পরে এত রাগ হয়েছে বাচ্চার। বলছে, ওই আব্দুল্লাহর বন্ধুর পা টকবকে ফুটানো তেলের মধ্যে ঢুকায় দে। এপাশে আব্দুল্লাহ বিন হুজাইফা, ও পাশে বন্ধু, মাঝখানে তেলের কড়াইতে তেল টকবক করে ফুটতেছে। এবার যখন এই অর্ডার করেছে, আব্দুল্লাহর চোখে কোনো পানি নাই, আব্দুল্লাহর বন্ধুর চোখেও কোনো পানি নাই। বাচ্চা মনে করেছে তার পা যখন তেলের মধ্যে চুবানো হবে তখন সে সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করবে। এটা দেখে মনে হয় ঈমান ছেড়ে দিবে আব্দুল্লাহ, কিন্তু তার আশায় গুড়ে বালি হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুর পা যখন তেলের মধ্যে চুবাতে শুরু করা হয়েছে, পা তেলের মধ্যে ঢুকে যত, তার মুখে হাসি তত। বাচ্চা অবাক হয়ে বলে, আরো দেব। হাঁটু পর্যন্ত চুবায়ে ফেলেছে, তারপরেও কান্নাকাটি নাই, মিষ্টি হাসি দেয়। বাচ্চা বলে, ওরে তোল, কি হয়েছে তোমার? তুমি কি মানুষ নও? তোমার কি তেলে পোড়ার কোনো যন্ত্রণা হয় না? আমি তো দেখছি তোমার পা পুড়ে বারবিকিউ হয়ে গেছে, তোমার কি কষ্ট হয় না? আব্দুল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, বাদশা, যখনই তুমি আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছো, তখনই আমার রব, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিতে শুরু করেছে। জান্নাতের 8টা দরজা দেখবার পরে, জান্নাতের নাজ নিয়ামত দেখবার পরে, জান্নাতের সুঘ্রাণ নাকে যাবার পরে, পায়ে পড়ার কোনো যন্ত্রণা আমি টের পাই নাই। তার মানে যারা শহীদ হয়, তাদের শহীদ করা হয় যখন আল্লাহ জান্নাতের 8টা দরজা তুলে ধরে, তখন 8টা দরজা যখন তুলে ধরা হয়, তারা বিনা যন্ত্রণাতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। তাইলে শহীদের মর্যাদার প্রথম বলেছি যে সে শহীদ হয় না, শহীদ হয় কারা? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা। 2 নম্বরে বলেছি শহীদরা বিনা হিসাবে জান্নাত। 3 নম্বরে বলেছি শহীদরা মরে না। 4 নম্বরে বলেছি শহীদরা মরে আল্লাহর রাস্তায় যখন মারা যায় তখন তাদের কোনো যন্ত্রণা হয় না। 5 নম্বরটা কি কব? 5 নম্বরটা বললে এই পয়েন্টটা পূর্ণ হয়ে যাবে। আমি এখন একটা মানুষের 5টা বৈশিষ্ট্য বলবো, আপনাদের বলা লাগবে সেই মানুষটার নাম কি। সবাই রেডি? এখনো তো বলিনি বৈশিষ্ট্য কি। নাম কসে হজরত, আগে বৈশিষ্ট্য কি কব। একটা মানুষের 5টা লকব বলবো, আপনাদের বলা লাগবে মানুষটাকে। সবাই রেডি? রেডি রেডি রেডি। এই মানুষটার প্রথম লকব, 1 নাম্বার, মানুষটা রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? রাসূলের সাহাবী হতে পারা কি কম সৌভাগ্যের?